সেক্ষেত্রে আমি এরকম $30,000 একটা ডলার প্লাস আমার আরও বেশি হয়েছে। আমার আব্বু বলতে গেলে কৃষক, আর হচ্ছে আমরা গরু আর কি পালন করি। আমার আব্বু তখন ওরকম সামর্থ্য ছিল না যে এরকম একটা 50 থেকে 70,000-80,000 টাকা ইনভেস্ট করে আমাকে একটা কিছু কিনে দেওয়ার। তো আমরা তখন গরু পালন করতাম, ওইখান থেকে একটা গরু বিক্রি করে, ছোটো একটা গরু বিক্রি করে আমাকে আর কি 70 থেকে প্রায় 72,000 টাকা দিয়ে আমার একটা পিসি বিল করছে। জেনজি আসলে কি না পারে, তো এই 21 বছর বয়সে বাংলাদেশে যেমন ওনারা হচ্ছে রেমিটেন্স এনে দিচ্ছে, তেমনই হচ্ছে ফ্যামিলিকেও হচ্ছে আপনারা হচ্ছে সাপোর্ট দিতে পারছেন। কারণ আমি অল্প বয়সের মধ্যে বিষয়টা করতে পারছি, সেটার কারণ হচ্ছে আমি অনেক কম বয়সে আর কি শুরু করছি। আমার আব্বু বা আমার ফ্যামিলি এই ফ্রিল্যান্সিং জিনিসটা বুঝতেই না। আমি যদি 18 বছর বয়সে যদি এখান থেকে স্টার্টিং করতে পারি, তাহলে আপনি কেন পারবেন? অবশ্যই পারবেন। স্বপ্ন দেখি জেনজি এই ওয়ার্ডটার সাথে আপনারা মোটামুটি সবাই পরিচিত। বর্তমানে সব থেকে চর্চার যে ওয়ার্ডটা সেটা হচ্ছে জেনজি। জেনজিরা নিজেদেরকে অনেক বিভিন্নভাবে নিজেদেরকে প্রমাণ করেছে, সেটা যুদ্ধের ক্ষেত্রে হোক, দেশপ্রেমের ক্ষেত্রে হোক, দেশের জন্য প্রাণ দেওয়ার ক্ষেত্রে হোক, এবং দেশের জন্য কিছু করার ক্ষেত্রে। তেমনই একজন জেনজির সাথে আজকে আমরা কথা বলবো, যার বয়স শুধুমাত্র 21 বছর, এবং এই 21 বছর বয়সে বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় একটা ভূমিকা রেখেছে, এবং বাংলাদেশে এনে দিয়েছে উনি $30,000 রেমিটেন্স। আসেন আমরা আজকে কথা বলবো আবু সুফিয়ান ভাইয়ের সাথে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ম্যাম, ভালো আছেন? জি ভালো আছি। তো শুরুতেই আমি যেটা বললাম যে আপনি আসলে বাংলাদেশে $30,000 রেমিটেন্স এনে দিয়েছেন। এই যে এত অল্প বয়সে আপনি দেশের জন্য কিছু করছেন, নিজের জন্য কিছু করছেন, তার পাশাপাশি আপনি দেশের অর্থনীতিতেও কিন্তু একটা বড় ভূমিকা রাখছেন, এ বিষয়ে কিছু বলেন। আসলে এখন কথা হচ্ছে, এখন এই সময়ের মধ্যে এরকম ভালো একটা কিছু করাটা আমার অনেক বড় একটা কারণ আমি অল্প বয়সের মধ্যে কিছুটা করতে পারছি, সেটার কারণ হচ্ছে আমি অনেক কম বয়সে আর কি শুরু করছি। এই মানে 2021 সালে হচ্ছে এখান থেকে শুরু করছি, এক বছর 2024, এখন 3.5 অলরেডি বলতে গেলে 3 বছর 3.5 বছর হয়ে গেছে। এই বয়সে আমাদের ইনকামটা এখন অর্থনৈতিক, সেই ক্ষেত্রে বলতে গেলে আমরা তো একটা রেমিটেন্স যোদ্ধা বলতে পারি। যারা হচ্ছে আমাদের প্রবাসী থাকে তারা একটা রেমিটেন্স যোদ্ধা, যেমন আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমি এরকম $30,000 একটা ডলার প্লাস আমার আরও বেশি হয়েছে। তো এরকম এভারেজ বলতে 30,000 প্লাসই বলা যায়। কারণ আমার হচ্ছে দেশের মধ্যে এই অর্থনৈতিক একটা যেটা ভূমিকা রাখতে পারছে, সেটা রেখে পারতে আমার নিজের কাছে অনেক ভালো মনে করতে। আচ্ছা, সো এই পর্যন্ত আসতে আপনার লাইফে আমি যদি জিজ্ঞেস করি যে কি কি বাধা ছিল, আপনার কতটুকু কষ্ট করতে হয়েছে এই পর্যন্ত আসতে? কষ্ট বলতে কি ম্যাম, আমার স্টার্টিংটা ছিল অনেক ছোট থেকে। মানে আমি যখন হচ্ছে আমার 17-18 বছর থাকে, তখন থেকে আর কি আমি স্টার্টিংটা করছিলাম। আর তখন আমার ফ্যামিলিটা জিনিসটা বুঝতো না, বা আমি যে শহরে থাকতাম, আরও আমার কোনো শহর এলাকা না, সিটি এলাকা না, আমার শহরটা ছিল, আমার এলাকাটা ছিল গ্রামাঞ্চল এলাকা। আমার আব্বু বলতে গেলে কৃষক, আর হচ্ছে আমরা গরু আর কি পালন করি। তো ওইখান থেকে আর কি আমার শুরুটা। তো স্টার্টিং যিনি বলতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার আব্বু বা আমার ফ্যামিলি এই ফ্রিল্যান্সিং জিনিসটা বুঝতোই না। মানে ফ্রিল্যান্সিং বিষয়টা কী, বা কীভাবে এখান থেকে টাকাটা আসে, বা কিসের মাধ্যমে আসে, বা এটা কীভাবে আমি কাজটা করবো, ওইটার মধ্যে আমাদের গ্রামের মতো কারোর কোনো জিরো নলেজ, মানে এখানের মধ্যে কারো কোনো এরকম আইডিয়া নেই। তো ওইখান থেকে আসার কারণটা হচ্ছে আমি মানে অনেক থেকে বড় হয়েছি, তো অনেক কষ্ট থেকে বড় হয়েছি। তো যখন আমি আমার আব্বুর সাথে শেয়ার করলাম যে আব্বু আমি ফ্রিল্যান্স জিনিসটা আমি করবো, বা এই জিনিসটা আমি এখানে আসবো, তো তখন থেকেই তারপর আমি আব্বুকে কনভিন্স করতে পারিনি। তো আমি যখন ইউটিউবে যখন সার্চ দিতাম যে আমার আব্বুকে কনভিন্স করার জন্য কিছু ভিডিও আমি করতাম, তখন আমার SRGMITকে আমি দেখলাম যে SRGMIT অনেক ভালো আপনি তখন স্টার্টিং ছিল তাদের কিছুটা বলা যায়। তো তখন হচ্ছে তারা অনেক ভালো করতেছিল, স্টুডেন্টকে সাকসেস আনতেছিল। তখন আমি আর কি সাপেক্ষে আমার আব্বুকে আমি ওখান থেকে কিছু টুইটিংটা ভিডিও দেখালাম যে আব্বু দেখো, এরকম ফ্রিল্যান্সিং বিষয়টা এরকম, বা এই জিনিসটা এরকম। একটা মানুষ মানুষ তো সব কিছু সহজে বুঝতে পারে না। তো ওই সাপেক্ষে আর কি তারপর আমার আব্বুকে আমি যখন দেখালাম, আব্বু কনভিন্স হলো যে না, হ্যাঁ এখান থেকে একটা কিছু করা যাবে। তো আমার একটা ভাই ছিল যে হচ্ছে সাইবারে কাজ করতো, তো ওই তার সাথে কথা বললাম যে তারপর আব্বু একটু রাজি হলো না, যে আমাকে হচ্ছে তখন কথা হতো যে ল্যাপটপ বা একটা কম্পিউটারটা কিনা রাখি। ফ্রিল্যান্সিং করতে গেলে তো মোবাইল দিয়ে সব কিছু সম্ভব না। যত আমি যে কাজগুলো করি ওগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, তো ওইগুলো হচ্ছে আমার কম্পিউটার বা ওইটা অসম্ভব। তো তারপর হচ্ছে আমার ওই কথা বলার পরে ওই আমার যে ভাইটা ছিল, তো ওই ভাই হচ্ছে আমার আব্বুকে কনভিন্স করলো যে না, তখন আমাকে স্টেজ করলো যে তুমি কী পারো, আমাকে দেখাও। তো আমি ওনাকে দেখালাম যে এই যে আমার আমি এরকম করতে পারি, বা আমার এই জিনিসটা নিয়ে আমার এরকম একটা আইডিয়া আছে। তখন আমি ওনাকে বললাম, তখন ও কনভিন্স হওয়ার পরে উনি বলতেছে যে ঠিক আছে, আমি তোমার আব্বুর সাথে কথা বলি। তো আব্বুর সাথে কথা বলার পরে তারপর হচ্ছে আমার আব্বু তখন ওরকম সামর্থ্য ছিল না যে এরকম একটা 50 থেকে 70,000-80,000 টাকা ইনভেস্ট করে আমাকে একটা কিছু কিনে দেওয়ার। তো আমরা তখন গরু পালন করতাম। তো আমাদের গরু একটা ছোটো একটা ছিল, ফার্ম বলা যায়।
ওইখান থেকে একটা গরু বিক্রি করে, ছোটো একটা গরু বিক্রি করে আমাকে আর কি 70 থেকে প্রায় 72,000 টাকা দিয়ে আমার একটা পিসি বিল করছে। তো পিসি বিলটা করার পরে তারপর আমি এসএসজি মেটে জয়েন হই। তখন কোর্সের ফি অনেক ছিল। তো তখন হচ্ছে আমি এসএসজি মেটে জয়েন করার পরে তারপর আমার 4 মাসের আমার কোর্স ছিল, আমি 12 ব্যাচে ছিলাম। তো 12 ব্যাচে শেখার পরে আমাদের স্টুডেন্ট ছিল হচ্ছে 200 জন প্লাস। তো ওইখানে আমি এই ক্লাসটা জয়েন করি। তো ক্লাসটা জয়েন করার পর প্রথম দিকে অনেক ভালো লাগছে। তারপর আমি তার পাশাপাশি প্র্যাকটিসটা কন্টিনিউ করছি। আর যেটা আমাকে বেশি হেল্প করছে সেটা হচ্ছে ওদের সাপোর্ট। মানে তখন সাপোর্ট এত সুন্দর দিত ওরা, মানে কোনো একটা প্রবলেম যেটা আমি বুঝতেছি না, নগদ আমি কোনো কিছু না হবে, আমি জাস্ট সাপোর্টে নিজে ফার্স্ট করতাম, করে দেখতাম। বাট আমি মনে করতাম যে সাপোর্ট আমি একটু ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো। আর আমি সাপোর্টে চলে যেতাম। সাপোর্টে আমাদের আরও যারা স্পেশালিস্ট থাকতো তারা আমাকে সুন্দর করে জিনিসটা বোঝাইতো যে আপনি জিনিসটা এইভাবে করেন, বা এই কাজটা এরকমভাবে হবে, বা এটার মেথডটা এরকমভাবে, আপনি এইভাবে ভুল করতেছেন। তারা আমাকে পুরো একটা গাইডলাইন ধরে আমাকে পয়েন্ট টু পয়েন্ট বোঝাতো, এবং কি আমার থেকে ওরা রিমোট কন্ট্রোল নিত, নিয়ে আমাকে হচ্ছে জিনিসটা ওরা নিজে এসে করে দিত। আচ্ছা এমন কাজগুলো যে কাজটা আমি নিজে পারতাম না, ওই কাজটা ওরাও আমাকে এটা হেল্প করছে করার জন্য, এবং ওরা নিজেও অনেক সময় আমাকে এটা করে দিচ্ছে। তো ওইটা আমাকে সবচেয়ে বেশি হেল্পফুল, যেটা আমাকে গাইডলাইন এই পর্যন্ত আসার পর ওইটা আমাকে বেশি হেল্প করছে। আচ্ছা, তো এই যে আপনি সাপোর্ট নিতেন, সাপোর্ট নিয়ে আপনার প্রবলেমগুলো সলভ করতেন, এখন বর্তমানে তো আপনি নিজেই সাপোর্ট দিচ্ছেন। জি অবশ্যই, এখানে হচ্ছে সাপোর্ট টিম। আচ্ছা, এই সাপোর্ট ট্রেনারের জার্নিটা একটু শেয়ার করেন। আচ্ছা, সাপোর্ট ট্রেনার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে 2021 সাল থেকে এখানে কোর্স করছিলাম। তখন হচ্ছে আমি 12 বছর ছিলাম। আর তখন থেকে হচ্ছে আমাকে অনেক ভালো একটা ফিডব্যাক ছিল। আমার একটা মাঝখানে গ্যাপ ছিল, 2-3 মাস পর থেকে আমার আর্নিংটা শুরু করছে। তো তখন থেকে ভালো একটা যখন আর্নিং করা শুরু করি, তারপর থেকে আমার শুরু স্যার এটার মধ্যে একটা ছবি গেলো যে ওইটা ভালো একটা পারফরমেন্স করতেছে, এখানে ভালো একটা কিছু করতে পারতেছে। এটার জন্য সে প্রাউড ফিল করতেছে আমার স্টুডেন্টটা এরকম ভালো একটা কিছু করতে পারতেছে। তো তারপর হচ্ছে আমি 2024 সালে, এখানে 2024 সালের সময়, তারপর আমাদের যে সিনিয়র স্যার সে হচ্ছে বর্ষণ স্যার। তো বর্ষণ স্যার হচ্ছে এখানকার সিনিয়র আমাদের সাপোর্ট ট্রেনার। তো ওনার সাপেক্ষে ওনার রিকমেন্ডেশনে আমি এখানে হচ্ছে আমার একটা সাপোর্ট ট্রেনার হিসেবে আমি এখানে যুক্ত হয়েছি। আচ্ছা, তো স্টুডেন্টরা আসলে কী ধরনের প্রবলেম নিয়ে সাপোর্ট? এখন বর্তমানে স্টুডেন্টের যেই প্রবলেমটা সেটা হচ্ছে বেসিক্যালি যে মেন প্রবলেমটা সেটা হচ্ছে ওরা কাজ ঠিকই পারতেছে, সব কিছু ঠিকই করতে পারতেছে, বাট ওদেরকে ফাইন্ড আউট করতে প্রবলেম হইতেছে ক্লায়েন্ট। ওরা ক্লায়েন্টটা ওরকমভাবে ধরতে পারতেছে না, বা ক্লায়েন্ট ধরতে পারলে ওইটাকে লং টার্ম নিতে পারতেছে না। তোমার যেমন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের প্রবলেম হইতেছে, যে ওরা ক্লায়েন্টের সাথে ভালো করে কথা বলতে পারছে না, বা ক্লায়েন্ট কী চায়, ক্লায়েন্ট বলে একটা, ওরা উত্তর দেয় আরেকটা, এরকম হয়ে যেতে ব্যাপারটা। এইটার সলিউশনটা কি হতে পারে? যেহেতু ম্যাক্সিমাম প্রবলেম এটা একটু সবার উদ্দেশ্যে, যেমন সবার উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিব, সেটা হচ্ছে যারা নতুন এখানে আসে তাদেরকে বলবো যে আপনারা অনেকে আছে যে এখানে আসার পরে আপনার ওইখানে কিন্তু আমাদের এই কোর্সের মডিউলের মধ্যে দুইটা আমাদের কোর্স আছে। একটা হচ্ছে 1000 টাকার ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, আর এটা হচ্ছে আমাদের বান্ডেল প্যাক, যেখানের মধ্যে আমাদের গ্রাফিক্স ইনক্লুডেড। তো এখানে আমি বলবো যে আপনারা যেটাই করেন, আপনারা যদি ডিজিটাল মার্কেটিং করেন বা আপনি যদি গ্রাফিক ডিজাইন করেন, যেটাই করেন, আপনি যেই সেক্টরে আসবেন না কেন, ওই সেক্টরের মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে। তো আপনি যে ক্যাটাগরিতে আসতেছেন ওই ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপর আরও অনেকের নিশ আছে। আপনি যে কোনো, যেমন আপনি এখানে হইতে আমাদের এসইও আছে, তারপর হচ্ছে আরও গুগল ট্যাগ ম্যানেজার, কনভার্সন এপিআই, তারপর আমাদের আরও অনেক কিছু আছে এখানে আমাদের শেখানো হয়, যেমন অর্গানিক মার্কেটিং, তারপর পেইড মার্কেটিং, তারপর ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, আর অনেক কিছু এখানে আমাদের শেখানো হয়। ওইখান থেকে যে কোনো একটা সেক্টরকে বেছে নিয়ে আপনি এখান থেকে ভালো একটা কিছু করতে হবে। অনেক আছে যেখানে আমাদের ফেসবুক অ্যাডস নিয়েও কাজ করে, গুগল অ্যাডস নিয়েও কাজ করে, মানে এভরিথিং হচ্ছে অল ক্যাটাগরি নিয়ে ওরা কাজ করার চেষ্টা করে। বাট পার্টিকুলারলি একটা জিনিসে ফোকাস করতে হবে, পার্টিকুলার একটা জিনিসে ফোকাস করতে। যেমন আমাদের এখানে অনেক এবারকার আমাদের রানিং ব্যাচের অনেক স্টুডেন্ট যারা জাস্ট গুগল অ্যাডস নিয়ে কিন্তু কাজ করে, কিন্তু মান্থলি আপনার থেকে 800 থেকে 1000 ডলার কিন্তু আর্নিং করতেছে। আমাদের এখানে অনেক আছে এমন জবও পেয়েছি আমাদের আর এই দেশের ক্লায়েন্টের সাথে জব হিসেবে কাজ করতেছে। তো জিনিসটা অনেক একটা আমাদের জন্য অনেক একটা স্যাটিসফাই জিনিস। তো আমি বলবো যে আপনারা যারা নতুন এখানে আসছেন, চেষ্টা করবেন যে আমাদের যে কোনো একটা ক্যাটাগরির উপরে থাকার, এবং কি ওই ক্যাটাগরির মধ্যে আপনি স্পেশালিস্ট হয়ে তারপর হচ্ছে মার্কেট প্লেসে নামার পরেই তারপরে আপনি ইনশাল্লাহ আপনি যদি ভালো মতো ফাইন্ড আউট করার চেষ্টা করেন, এবং কি যখন আসবেন তখন ওই আমাদের যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো আছে, ফাইবার, আপওয়ার্কস, তারপরে আরও freelancer.com, আরও যেই আমাদের গুরু, তারপরে আরও অনেক প্ল্যাটফর্ম আছে, এখানে আপনি নির্ভরশীল থাকবেন না। আপনি এর পাশাপাশি আরও লোকাল মার্কেটও আছে আমাদের, যেমন ফেসবুক থেকে কিন্তু এখন ক্লায়েন্ট হ্যান্ডলিং করা যায়, আমাদের লিঙ্কডিন থেকে কিন্তু এখন লিঙ্কডিনটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টগুলো, যেমন আমাদের এখান থেকে অনেক আছে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টগুলো লিঙ্কডিন থেকে পেয়েছে, এমনকি বাইরের দেশে জব হিসেবে কাজ করতেছে। এটা কেমন কীভাবে, এটা হচ্ছে তারা ওই মার্কেটিং প্লেসের ওপরে ওরা নির্ভর ছিল না। এখন হচ্ছে ওরা এখন মার্কেট প্লেসের পাশাপাশি ওরা লোকাল মার্কেটও চেষ্টা করছে, ঠিক আছে, সেই জন্য ওরা পারেছে। এখন যদি আপনি মার্কেট প্লেসে বসে থাকেন, মার্কেট প্লেসে কিন্তু আপনি গিগ করলেন, বা আপনি অ্যাকাউন্ট করলেন, বা আপনি একটা
প্রজেক্টে আপনি এটা বিট করে আপনি কাজটা পেয়ে যেতেছেন, ওটা সময় লাগবে। আপনি যেটা গিয়ে পাবলিশ করে সেটা অনেক সময় মানুষ 1 সপ্তাহ পরে অর্ডার এসে পড়ে, ধৈর্য ধরা। এখন 2 মাস পরে অর্ডার এসে পড়ে। তাই আমি বলবো যে ওই ওই টাইমটা আপনি এখানে ইনভেস্ট করেন, আপনি লোকাল মার্কেট ইনভেস্ট করেন। আমাদের কোর্সের মডিউলের মধ্যে এই ব্যাপার নিয়ে টপিক নিয়ে আমাদের কথা বলা হয়েছে, এমনকি ওই টপিক পড়ার পরে এখন পর্যন্ত অনেকেই একটা ভালো একটা মুনাফা অর্জন করতে পারতেছে এবং ভালো একটা এখান থেকে অলরেডি একটা ভালো একটা জবও পেয়ে যেতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার আসলে এই জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। সো আর হচ্ছে সবার উদ্দেশ্যে বলতে চাই, যেমনটা আমি শুরুতেই বললাম যে জেনজি আসলে কি না পারে। তো এই 21 বছর বয়সে বাংলাদেশে যেমন ওনারা হচ্ছে রেমিটেন্স এনে দিচ্ছে, তেমনই হচ্ছে ফ্যামিলিকেও হচ্ছে আপনারা হচ্ছে সাপোর্ট দিতে পারছেন। প্লাস উনি কিন্তু এই 21 বছর বয়সে আমাদের সাপোর্ট ট্রেনার হিসেবে আমাদের SRGYT-তে জয়েন করেছেন। আচ্ছা, জয়েন করেছেন। সো আপনারাও চাইলে আপনারাও পারবেন, বয়স আসলে কোনো ফ্যাক্ট না এই ক্ষেত্রে। এবং স্যার যে হচ্ছে আপনাদেরকে যে গাইডলাইনগুলো দিল, যেমন হচ্ছে পার্টিকুলার একটা টপিকের উপর ফোকাস করা, যেমন এখন আমাদের অনেকে কিন্তু আছে যারা এসএসসি এখন পরীক্ষা দিতেছে বা এইচএসসি পরীক্ষা দিতেছে, যারা কিন্তু এখন ওদের প্ল্যানটা কী থাকে, ওর মাঝখানে গ্যাপ থাকে। যদি ওরা এসএসসি পরীক্ষার ইউনিভার্সিটি থেকে গেলে একটা গ্যাপ থাকে, বা আমাদের এই সময়টাকে যদি কাজে লেগে যদি আমরা এখন SRGYT-র মধ্যে কিছু একটা আমরা করতে পারি বা এখানে যদি জয়েন হয়ে যদি একটা করতে পারি, কারণ দেখেন এখানে SRGYT যুক্ত আপনার অনেক বেনিফিট আছে। আপনি এখন পোস্টটা করলেন, পোস্টটা করার পর আপনি সাপোর্ট পাইতেছেন। তাই আপনি এখন পোস্টটা করার মধ্যে আপনি কিন্তু আউটসোর্সের বাইরে কিন্তু শিখতে চান, ওইখানে আমাদের এখানে অনেক স্পেশালিস্ট আছে। সবাই কিন্তু এক এক জায়গার মধ্যে আপনার হচ্ছে এক্সপার্ট এবং কি স্পেশালিস্ট। তো ওইখানে আপনি এক একজনের কাছ থেকে এক এক পরামর্শ নিতে পারবেন। এখন আপনার জিনিস কাজটা আপনি একটা জিনিস কাজ করবেন, ওই কাজটা থেকে আপনি 7 জন থেকে, আমাদের এখানে সাপোর্টের হিসেবে বলতে গেলে এখন 7 থেকে 8 জন আছে। তো ওইখান থেকে আপনি 7 থেকে 8 জনের কাছ থেকে একটা টপিকের ব্যাপারে, একটা প্রবলেম সলিউশনের ব্যাপারে 7 জন থেকে 8 জন থেকে আপনি হচ্ছে একটা পার্টিকুলার একটা হচ্ছে সলিউশন নিতে পারেন। আপনি ওই 7 জন 8 জন থেকে একটা সাপোর্ট নিলেন, হ্যাঁ, ওরা আপনাকে একটা গাইডলাইন করবো, ওই গাইডলাইন হিসেবে 7 থেকে 8টাকে আপনি একটা চুজ করে একটা ভালো একটা গাইডলাইন হিসেবে আপনি ওইটাকে আপনি লং টাইম নিতে পারেন। ঠিক আছে, এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে। এখন আপনি যে সময়টা আমাদের এসএসসি পরীক্ষার পরে আমাদের যে একটা গ্যাপ থাকে, ওই গ্যাপটার মধ্যে আপনি একটু ট্রাই করেন, একটু সময় দেন। এখানে তো আপনার ওরকম বেশি একটা ইনভেস্ট আপনি কিছু অল্প টাকা এখানে ইনভেস্ট করলে সেখানে একটা কোর্স মডিউল যদি আপনি এখানে ইনরোল করেন, ইনরোল করার মাধ্যমে এখানে কিন্তু আপনি সাপোর্ট পাচ্ছেন। তারপর আমাদের ক্লাস স্টুডেন্ট আমাদের কীভাবে ক্লাস করবে, ওরা আবার সাপোর্টও দিবে, যারা আমাদের ট্রেনার তারা কিন্তু সাপোর্ট দেয়, ওরা হচ্ছে স্পেশাল সাপোর্ট আপনারা সাপোর্ট এখানে পাচ্ছেন। তো ওইখানে আপনি জিনিসটা অনেকটা ইমপ্রুভ হবে, আপনি নিজেরটাও ইমপ্রুভ হতে। তারপরে এখানে আপনি যে ক্যাপটা পাচ্ছেন, ওই ক্যাপটা যদি এখানে সময় দেওয়ার মাধ্যমে কী হতেছে, আপনি এখন যখন আপনি কলেজে উঠবেন, কলেজে ওঠার আগে আপনি হইতে পারে ওই 4-5 মাসে আপনি ইনকাম করে ফেলতে পারেন। আচ্ছা, ওরা আপনি ইনকাম করে ফেলেন, আপনার ফ্যামিলি ইনকাম সাপোর্ট করতে পারতেছেন, জিনিসটা আপনার জন্য অনেকটাই। আর আমার জেনজি হিসেবে আমাদের এখন স্টুডেন্টরা কিন্তু এখন বর্তমানে যেটা আগে ভোগান্তি ছিল সেটা হচ্ছে আমাদের চাকরি নিয়ে। এখন কিন্তু ওই টেনশনটা নেই, কিন্তু তারপর আপনি নিজে থেকে চাকরির বাইরে এই জায়গাটা আমি একটু ইনভেস্ট করে দেখেন, এখান থেকে কিছু পারবেন। আমাদের এখানে এরকম আছে যারা 40 বছর 40 বছর পার হয়ে গেছে আমার স্টুডেন্ট, তারাও কিন্তু এখন চাকরির পাশাপাশি সরকারি কর্মচারী আছে, তারাও কিন্তু এখানে কোর্স ইনরোল করছে এবং কি আমাদের থেকে সাপোর্ট নিয়ে প্রতিনিয়ত ভালো একটা ইনকাম করতে পারে। তাহলে আপনি কেন পারবেন? আমি যদি 18 বছর বয়সে যদি এখান থেকে স্টার্টিং করতে পারি, তাহলে আপনি কেন পারবেন? অবশ্যই এক্স্যাক্টলি, অবশ্যই পারবে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে সময়টা দেওয়ার জন্য, এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোরের স্বপ্ন দেখি SRGYT।